ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের বাংলা থেকে তোমাদের গল্প, কবিতা, নাটক, পঞ্চতন্ত্র থেকে ইম্পর্টেন্ট কিছু সাজেশন কোশ্চেন দিয়ে দিয়েছি। আর এই উত্তরগুলো আমি তোমাদের সমস্ত পড়িয়ে দিয়েছি। তোমরা আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। সেই ভিডিওতে আমি তোমাদের সেই কোশ্চেন অ্যান্সারও তোমাদের আমি দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। তার আগে তোমাদের একটু জানিয়ে দিই যে তোমাদের যে পরীক্ষা হবে তার কতটা কীরকমভাবে তোমাদের নম্বর থাকবে, কততে গল্প, কবিতা, কিসে কীরকমভাবে তোমাদের নম্বর থাকবে, কেমনভাবে, সেগুলো তোমাদের একটু না জানালে তোমরা তাহলে কী হবে, তোমরা বুঝতে পারবে না যে গল্পেতে কত থাকবে, নাটকে, এগুলো তোমাদের একটু জানা দরকার। তাই তোমাদের আগে বলি, তোমাদের আছে সিলেবাসে গল্প, কবিতা, নাটক, পঞ্চতন্ত্র, আর আছে বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস আর প্রবন্ধ রচনা। এই তোমাদের হচ্ছে টপিক। এর মধ্যে তোমাদের গল্প আছে দুটো, ছুটি আর তেলেনাপোতা আবিষ্কার। এই গল্প থেকে তোমাদের একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে, যার নম্বর থাকবে 5 নম্বর। এরপরে তোমাদের আসছে কবিতা, সেখানে তোমাদের 3টে কবিতা আছে, ভাব সম্মিলন, লালন শাহ ফকিরের গান, নুন। এখান থেকে তোমাদের কোশ্চেন অ্যান্সার কিন্তু 5 মার্কসের কিছু করতে হবে না, তোমাদের এখান থেকে 2 আর 3 নম্বরের কোশ্চেন করতে হবে। 2 নম্বরের একটা আর 3 নম্বরের একটা, তার মানে তোমাদের হলো এখান থেকে 5 নম্বর। গল্প থেকে 5, কবিতা থেকে 5, 10 নম্বর। তারপরে আসছে তোমাদের নাটক। নাটক তোমাদের একটাই আছে, আগুন। সেখান থেকে তোমাদের কিন্তু 2-3-এর কিছু কোশ্চেন আসছে না, একটাই লং কোশ্চেন তোমাদের করতে হবে 5 নম্বরে। এই গেল তোমাদের 15 নম্বর। তারপরে তোমাদের আসছে পঞ্চতন্ত্র। তোমাদের পঞ্চতন্ত্রে 4টে আছে, যে বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা। এখান থেকে তোমাদের কিন্তু করতে হবে 2 নম্বর করে 2টো কোশ্চেন, 3 নম্বর করে 2টো কোশ্চেন, তার মানে এখানে তোমাদের হলো 10 নম্বর। এরপরে আসছি তোমাদের, যেটা আমি তোমাদের এবারে আলোচনা করে দেবো, বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এখান থেকেও তোমাদের 2 নম্বরের একটা কোশ্চেন করতে হবে আর 3 নম্বরের একটা কোশ্চেন করতে হবে, মানে 5 নম্বর। লাস্ট তোমাদের থাকছে পড়ে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা তোমাদের একটা অ্যান্সার তোমাদের দিতে হয় জানো। এই গেল তোমাদের 10, মোট হলো তোমাদের 40 নম্বর। তোমাদের এটা জানিয়ে দিলাম যে কত নম্বরে কত থাকবে। এবারে আসছে তোমাদের বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাসে, যেটা আমি তোমাদের কোশ্চেন দিচ্ছি। সেখানে কিছু ভাগে ভাগে পাটে পাটে আছে, আধুনিক বাংলা সাহিত্য, লৌকিক সাহিত্য, কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য, গীতি কবিতার ধারা, কবিতা, কথা সাহিত্য, নাটক, এগুলো তোমাদের ভাগের মধ্যে আছে। আমি তোমাদের এখান থেকে পাটে পাটে প্রথমে 2 নম্বর, তারপরে 3 নম্বর আমি কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে নিয়েছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। এরপরে আমি তোমাদের ইংলিশ থেকে সাজেশন দিয়ে দেবো। আর আধুনিক বাংলা সাহিত্য, সেখান থেকে তোমাদের আমি দিয়েছি 2 নম্বরের কোশ্চেন, কেরি সাহেবের মুন্সি কে, তার লেখা 2টি বইয়ের নাম কি, কে প্রথম পাঠ্যপুস্তকের বাইরে বাংলা গদ্যকে ব্যবহার করেন, তার লেখা 2টি বইয়ের নাম কি, প্যারীচাঁদ মিত্রের লেখা 2টি নকশা জাতীয় রচনার নাম লেখো, তার গদ্যরীতির নাম কি, শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত 2টি পত্রিকার পরিচয় দাও, বাংলা গদ্যে কে প্রথম চলিত ভাষা সার্থকভাবে প্রয়োগ করেন, তার ছদ্মনাম কি, বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম বাংলা উপন্যাস কোনটি, উপন্যাসটি কবে গ্রন্থাকারে প্রকাশিত হয়, তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়ের লেখা 2টি উপন্যাস ও 2টি গল্পের বইয়ের নাম লেখো, রবীন্দ্রনাথের লেখা কোন উপন্যাস শরৎচন্দ্রকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিলেন, শরৎচন্দ্রের লেখা প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি, পালাম্য কে রচনা করেন, গ্রন্থটি বাংলা সাহিত্যে বিখ্যাত কেন, রূপকথা, ব্রতকথা, পাঁচালীর গল্প ইত্যাদি নিয়ে শিশুদের জন্য
সাহিত্য রচনা করেছেন এমন দুজনের নাম লেখো। তাদের রচিত দুটি করে গ্রন্থের নাম লেখো। দীনবন্ধু মিত্রের নাটকগুলিকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কী কী? 19 শতকে হরচন্দ্র ঘোষের লেখা নাটকগুলির পরিচয় দাও। এটা গেল তোমাদের পুরো আধুনিক বাংলা সাহিত্যতে তোমাদের ভাগ আছে যে যুগের আধুনিকতা, উপনিবেশিক বাংলা, সামাজিক ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, যাত্রা, নাট্যমঞ্চ, প্রবন্ধ, পুরো জায়গা থেকে তোমাদের আমি 2 নম্বরের কোশ্চেন দিয়ে দিলাম। এবারে তোমাদের 3 নম্বরের কিছু কোশ্চেন দিচ্ছি। রাজা রামমোহন রায়ের রচনা সম্ভারে সংক্ষিপ্ত পরিচয় দাও। সাময়িক পত্রের ভারতী পত্রিকার গুরুত্ব আলোচনা করো। বাংলা গদ্যের প্রসারে শ্রীরামপুর মিশনের অবদান সম্পর্কে আলোচনা করো। বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান সম্পর্কে আলোচনা করো। কল্লোল পত্রিকার সংক্ষিপ্ত পরিচয় দাও। বঙ্কিমচন্দ্রের দেশাত্মবোধক উপন্যাসগুলি আলোচনা করো। উপন্যাসিক বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। শরৎচন্দ্রের উপন্যাসগুলি শ্রেণীবিভাগ করো। নাট্যকার হিসাবে মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো। গিরিশচন্দ্র ঘোষের নাট্যকীর্তির সংক্ষিপ্ত আলোচনা করো। রবীন্দ্রনাথের গীতিনাট্য ও কাব্যনাট্য সম্পর্কে আলোচনা করো। গণনাট্য আন্দোলনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই তোমাদের হয়ে গেল আধুনিক বাংলা সাহিত্যের পুরো এটা বিষয়টা। এবারে আছে তোমাদের লৌকিক সাহিত্য। সেখানে আছে ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা। এখান থেকে তোমাদের প্রথমে আমি 2 নম্বরের কোশ্চেন কিছু ইম্পর্টেন্ট আলোচনা করে দিচ্ছি। পশুকথা কাকে বলে? এই ধরনের গল্পের দুটি প্রধান উদ্দেশ্য কী? বীরগাথা কাকে বলে? উদাহরণ দাও। ফেবেলস কি? উদাহরণ দাও। পুরাণ ও লোকপুরাণের মধ্যে পার্থক্য কী? রূপকথা কাকে বলে? মেয়েলি ছড়া বলতে কী বোঝো? একটি মেয়েলি ছড়ার উদাহরণ দাও। এবারে যাচ্ছি তোমাদের এখান থেকে 3 নম্বরের কোশ্চেন। ধাঁধার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। প্রবাদ ও প্রবচন বলতে কী বোঝো? বাংলা লৌকিক সাহিত্য বলতে কী বোঝায়? ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করো। ধাঁধার সঙ্গে শিক্ষা ও উপদেশ প্রদানের বিষয়টি কিভাবে জড়িত বুঝিয়ে দাও। লোককথা কাকে বলে? লোককথার যে কোনো দুটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও। হয়ে গেল তোমাদের লৌকিক সাহিত্য। এরপরে তোমাদের আছে কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য, গীতি কবিতা, ধারা। এখান থেকে তোমাদের কবিতা যে মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, এগুলো যে আছে পরবর্তী ধারা, এগুলো তোমাদের আমি একটা আলোচনা করে দিচ্ছি পুরোটা মিলিয়ে। প্রথমে আমি তোমাদের 2 নম্বরের যে কোশ্চেন সেটা দিচ্ছি। মোহিতলাল মজুমদারের কাব্যের দুটি বৈশিষ্ট্য লেখো। কোন ছদ্মনামে মধুসূদন দত্তের প্রথম কাব্যটি প্রকাশিত হয়? মধুসূদনের লেখা দুটি ইংরাজি কাব্যের নাম লেখো। মধুসূদন দত্তের কাব্য ভাণ্ডারের মোট কয়টি শ্রেণীতে বিন্যস্ত ও কী কী? বীরাঙ্গনা কাব্যের দুটি বিশেষতা উল্লেখ করো। এরপরে আসছি তোমাদের এখান থেকে 3 নম্বরের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনে। গীতি কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করো। মধুসূদন দত্তের লেখা মেঘনাদ কাব্যের বিশেষতা সম্পর্কে আলোচনা করো। বাংলা সাহিত্যে আখ্যান কাব্যের বিশেষতা সম্পর্কে লেখো। গীতি কবিতা হিসাবে রবীন্দ্রনাথের কাব্য প্রতিভার সংক্ষিপ্ত আলোচনা করো। আখ্যান কাব্য বা মহাকাব্যের সঙ্গে গীতি কাব্যের পার্থক্য নির্ণয় করো। এই গেল তোমাদের সিলেবাসে পুরো তোমাদের যে বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের পুরো আলোচনা করে দিলাম। লাস্ট আছে তোমাদের এবারে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা তোমরা করে রাখবে। তোমাদের সেগুলো তোমরা যদি বলো যে অসুবিধা হয় আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো। আর এই যে তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার দিলাম, এইগুলো তোমাদের কিন্তু আমি সমস্ত পড়িয়ে দিয়েছি। গল্প, কবিতা, নাটকই বলো, পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে সেখানেও কোশ্চেন অ্যান্সার দিয়েছি। এইগুলোও আমি তোমাদের পাটে পাটে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিওগুলো তোমরা কোশ্চেন অ্যান্সার দেখে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।